আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে শুভ সকাল। সবাইকে মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা এবং মোবারকবাদ। তো আপনারা সবাই জানেন যে গতকালকে ব্রাজিল যেভাবে আসলে হারছে বা ডিস্ট্রয় হয়েছে আর্জেন্টিনার সাথে, এবং এই মুহূর্তে যদি ব্রাজিলের কোচ দরিভাল জুনিয়রকে চেঞ্জ করা না হয় তাহলে কিন্তু ব্রাজিল ফুটবল আরো কঠিন ভয়ঙ্কর লেভেলে চলে যেতে পারে এবং একদম শেষ সীমানায় চলে যাবে। ব্রাজিল ফুটবল তো এটা না। এটা কি ব্রাজিল ফুটবল? ব্রাজিল ফুটবলের সাম্বা কি এটা ছিল? এটা ছিল না। কিন্তু বর্তমানে আমরা দেখতেছি যে ব্রাজিল ফুটবলটা চলে গেছে একদম ডুবতে ডুবতে শেষ সীমানায়। তৃতীয় যাওয়ার পর আসছিল রেমন মেনেজেস, তারপরে হচ্ছে ফার্নান্দো দিনিজ এবং শেষ পর্যন্ত দরিভাল জুনিয়র। একদম দরিভাল জুনিয়র ব্রাজিলটাকে একদম ডুবায়া চলে গেছে। এখন বিষয়টা হচ্ছে যে সিবিএফ এই মুহূর্তে কি ভাবতেছে, সিবিএফ এর এই মুহূর্তে কি ভাবা উচিত বা কি তারা ডিসিশন নিতে চাচ্ছে। সিবিএফ থেকে একটা বিবৃতি আসছে গতকালকে রাত্রে। সিবিএফ প্রেসিডেন্ট এডনাল্ডো রদ্রিগেজ, ব্রাজিল ফুটবল ফেডারেশনের যিনি চেয়ারম্যান, তার সাথে আছে হচ্ছে আপনার তার সাথে ছিল হচ্ছে আপনার দরিভাল জুনিয়র এবং আরো যারা ফুটবলের সাথে জড়িত তারা ছিল। এবং এই বিষয়গুলো নিয়ে কথাবার্তা হয়েছে যে আগামীতে ব্রাজিলের কোচ থাকবে কি থাকবে না, এটা নিয়ে টোটাল ডিটেলস আলোচনা হয়েছে। তো এই শুক্রবার একটা ডিসিশন আসবে যে আসলে দরিভাল জুনিয়র থাকবে নাকি থাকবে না, একটা ডিসিশন। পাশাপাশি যে ব্রাজিল যদি আলটিমেটলি ভালো করতে না পারে তাহলে তো আসলে এই কোচ যে লাভ নাই। এখন বিষয়টা হচ্ছে যে যদি দরিভাল জুনিয়র না থাকে তাহলে নেক্সট কোচ কি হতে পারে, বাট যদি দরিভাল জুনিয়র থাকে তাহলে কি হতে পারে, না হইতে পারে আর হইতে পারে। দুইটা বিষয় নিয়ে কথা বলি। যদি দরিভাল জুনিয়র থাকে তাহলে তাকে অবশ্যই চ্যালেঞ্জ নিতে হবে এবং বিশ্বকে ভালো করতে হবে। তা না হলে অবশ্যই তাকে অ্যাকাউন্টেবিলিটির আওতায় থাকতে হবে, কারণ সে বর্তমান সবচেয়ে বেশি পেইড কোচ। 4 মিলিয়ন মার্কিন ডলার প্রতি বছরে পাচ্ছে, যেখানে লিওনেল স্কলোনি অনলি মাত্র পাচ্ছে 2.6 মিলিয়ন। তো এত কিছু পাওয়ার পরে যদি সে তার রেজাল্ট নিয়ে আসতে না পারে, সে যদি তার দরিভাল জুনিয়র তার পারফরমেন্সটাকে মাঠে এক্সিকিউট করতে না পারে, এটা কিন্তু আসলে প্রবলেম। তো এখন যদি মনে করেন যে চেঞ্জ হয় তাহলে তার জায়গায় স্থলবিশিষ্ট কে হতে পারে বা তার জায়গায় কে হতে পারে ব্রাজিলের নেক্সট কোচ, এটা নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে। কার্লো আনচেলত্তিকে নিয়ে কথাবার্তা হচ্ছে হচ্ছে আপনার ফার্নান্দো, আপনার হচ্ছে ফিলিপে লুইসকে নিয়ে, আবেল ফেরেইরাকে নিয়ে, আরো অনেককে নিয়ে কথাবার্তা হচ্ছে। কিন্তু আলটিমেটলি কার্লো আনচেলত্তিকে আদৌ সম্ভব ব্রাজিলের কোচ হওয়া? আমার মনে হচ্ছে না সম্ভব। তারপরে ফিলিপে লুইস, আমার সেটাও মনে হয় না যে ফিলিপে লুইস ব্রাজিলের কোচ হতে পারে। তাহলে আবেল ফেরেইরা বা আদার্স কেউ হতে পারে, বাট এটা এখনো ক্লিয়ার না। তবে এই মুহূর্তে আমাদের ফার্স্ট টার্গেট দরিভাল জুনিয়রকে যেন অন্তত স্যাক করে ফেলে, কারণ এই লোকটা ব্রাজিল ফুটবলের সবচেয়ে বড় বিপদের কারণ। কারণ সে ফুটবল টিমটাকে, ব্রাজিল নেশনটাকে ডুবাইতে ডুবাইতে একদম অন্তিম সীমানা নিয়ে চলে আসছে। সো এই মুহূর্তে তাকে স্যাক করতে হবে। এটা নিয়েই গত রাত্রে মিটিং হয়েছে এবং ফুটবল ফেডারেশনের যিনি চেয়ারম্যান এডনাল্ডো রদ্রিগেজ, তার পছন্দের কোচ হচ্ছে কার্লো আনচেলত্তি। হয়তোবা কার্লো রিয়ালের অধ্যায় শেষ, রিয়ালের আর তাকে কোচিং কেন করাতে হবে? রিয়ালের নতুন কোনো কোচ আসুক, হোক সেটা জাভি আলানসো বা অন্য কেউ। সো যেহেতু এডনাল্ডো রদ্রিগেজ পছন্দ করে কার্লোকে, হয়তোবা কার্লো আসলেও আসতে পারে, সেটা পরের ব্যাপার। এখন এই মুহূর্তে ফার্স্ট টার্গেট দুর্বলকে স্যাক করা। সো আমার মনে হয় যে এই শুক্রবার একটা ডিসিশন চলে আসবে, কারণ আমরা যখন আর্জেন্টিনাতে এত বড় ব্যবধান হারছি তখন ক্লিয়ার যে আমরা আর্জেন্টিনার চেয়ে কতটা পিছিয়ে আছি, কতটা লেন্থে পিছিয়ে আছি। তো দেখা যাক কি হয়। আশা করি একটা ভালো ডিসিশন এই শুক্রবার চলে আসবে। আপনাদের মতামত জানাবেন কমেন্টস করে। আমি হয়তো রেগুলারলি ভিডিও দিতে পারতেছি না, সো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সবসময় আশা করি পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।